নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে গল্পটি শেয়ার করব সেটা আমার এই গল্পের বই থেকে, বীরবলের সেরা হাসির গল্প। দেখো, এই বইটা খুব সুন্দর, দেখো এরকম লম্বায় আছে। তো এই বইটা আমি মেলা থেকে কিনেছিলাম, যেটা আমাদের এখানে হচ্ছিল রথতলা মাঠে। তো সেখান থেকে আমি এই বইটা কিনেছিলাম। তো এখান থেকে আমি গল্পগুলো শেয়ার করবো, যেহেতু আমি তোমাদের আগের দিন কথা দিয়েছি যে আমি এবার থেকে হাসির গল্প শেয়ার করবো তোমাদের সাথে, এবং রূপকথার গল্প। তো আজকে মানে সরস্বতী পুজোর আগের দিন, এবং খুব আনন্দ হচ্ছে আমার যে সরস্বতী পুজো। আশা করছি তোমরাও সবাই নিশ্চয়ই খুব ভালো প্রিপারেশন নিচ্ছ, ভালোভাবে আনন্দ করবে, খুব মজা করে কাটাও দিনটা। তো শুরু করা যাক আজকের গল্প, গাধার ভার। বাদশাহ আকবরের একমাত্র পুত্র শাহজাদা সেলিম একদা বায়না ধরল, সে সরোবরে গিয়ে টলটলে জলে ডুব দিয়ে গোসল করবে। বাদশা ছেলেকে যেতে বারণ করলেন, কিন্তু কে শোনে কার কথা। সেলিম সরোবরে যাবেই। শেষে সেলিমের ইচ্ছাই বহাল রইল। আকবর চললেন সরোবরের উদ্দেশ্যে, সেলিমকে নিয়ে, সঙ্গে যথারীতি বীরবল। বাদশাহ আকবর এবং সেলিম তাদের সব পোশাক পরিচ্ছদ বীরবলের ঘাড়ে চাপিয়ে দিলেন। বাদশাহ শাহজাদা বলে কথা, তাদের পোশাকের পরিমাণও তেমন বলিহারি। কোনো রকমে মুখটুকু বার করে অদ্ভুত এক প্রাণীর মতো বীরবল ঠায় দাঁড়িয়ে রইল। এই দৃশ্য দেখে বাদশাহ একটু রসিকতা করার লোভ সামলাতে পারলেন না। তিনি বীরবলকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বললেন, কি বীরবল, তোমাকে দেখে তো একটি ভারবাহী গাধা মনে হচ্ছে। বীরবলের যেন জবাব তৈরিই ছিল। সে সরল মনে উত্তর দিল, তা তো মনে হবেই জাহাপনা, আমি যে দুটো গাধার ভার বইছি। অপমানিত সেলিম বাদশার দিকে তাকালো, কিন্তু বাদশাহী অপমান গায়ে না মেখে আপন মনে হাসতে লাগলেন। তো বীরবল আর আকবরের সম্পর্ক ছিল এমনই, তারা যে শুধু মানে একজন রাজা আর একজন তার কর্মচারী বা এরকম মানে প্রিয়, মানে সবচেয়ে কাছের বন্ধু তেমন নয়, খুব হাসি মজার ওনাদের দুজনের মধ্যে সম্পর্কটা ছিল। তো আজকের গল্পটা এখানেই শেষ করছি। দেখতে থাকো এবং আমার সাথে থাকো যদি আমার গল্প শুনতে চাও।